ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার গাণিতিক অর্থনীতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গাণিতিক অর্থনীতির অন্তর্করণ সমীকরণের অন্তর্করণ অধ্যায়ের বিপরীত অপেক্ষকের অন্তর্করণ কীভাবে করা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। তাহলে বিপরীত অপেক্ষকের অন্তরীকরণ দেখো, আজকের আমাদের কয়েকটা বিষয়ে বিপরীত অপেক্ষক। এখন আগে বিপরীত অপেক্ষক বিষয়টা কি সেটা বলছে কি, অর্থনীতিতে কোনো পণ্যের চাহিদা মূল্যের সম্পর্ক আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, যেমন ডিকিউ বাই ডিপি আবার ডিপি বাই ডিকিউ। তাহলে দুইভাবে দেখো, চাই ডিপি বাই ডিকিউ এভাবে প্রকাশ করতে পারে, আবার ডিকিউ বাই ডিপি এভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ এটা হলো চাহিদার পরিবর্তন, এটা হচ্ছে দামের পরিবর্তন। চাহিদার পরিবর্তন দামের কি পরিবর্তন হলো, দামের পরিবর্তনে চাহিদার কি পরিবর্তন হলো, এই বিষয়টা। তার মানে কি, একটা আরেকটার বিপরীত। তাহলে বিপরীত অপেক্ষকের অন্তরীকরণ কিভাবে করা যায় সেই বিষয়টা সম্পর্কে আমরা দেখি, নিয়মটা আমরা ফলো করি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে একটা অঙ্ক, আমাদের কয়েকটা অঙ্ক আমরা সলভ করি। দেয়া আছে যে কিউ সমান সমান দেখো 50 মাইনাস 2p। 50 মাইনাস 2p হলে আমাদের বলছে কি যে ডিপি বাই ডিপি বাই ডিকিউ নির্ণয় করো। এটা হলো কোশ্চেন। তাহলে এটা যদি আমরা উত্তর করতে চাই বা সলিউশন করতে চাই, দেখো এর অ্যান্সারটা কি হবে। তাহলে প্রথম আমরা কি করব, স্বাভাবিক নিয়মে এটা হলো অধীন চলক, এটা হলো স্বাধীন চলক। তাহলে আমরা কি করে অধীন চলকটা উপরে রাখি আর স্বাধীন চলকটা নিচে নিয়ে আসি। তাহলে ডিকিউ বাই ডিপি সমান সমান আমরা কিউ এর মানটা বসাই 50 মাইনাস 2p, এভাবে আমরা করে নেব। তাহলে এটা ধ্রুবকের অন্তর্করণ 0 আর পি এর অন্তর্করণ 1। তাহলে অ্যান্সার হলো কি মাইনাস 2p। তাহলে খেয়াল করো, ডিকিউ বাই ডিপি সমান সমান মাইনাস 2 পাওয়া গেল, কিন্তু আমাদের বের করতে বলছে ডিপি বাই ডিকিউ। তাহলে অতএব দেখো, আমরা ডিপি বাই ডিকিউ লেখা যা 1 বাই ডিকিউ বাই ডিপি লেখা এক কথা। কারণ কি, এটাকে যদি উল্টায় দাও তাহলে ডিপি উপরে যাবে আর ডিকিউটা নিচে চলে আসবে। তাহলে আমরা এবার রেজাল্টটা বসাই দিই 1, আর এই ডিকিউ বাই ডিপি রেজাল্ট হলো মাইনাস 2 বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করো, বিপরীত অপেক্ষক দেখো এটাকে উল্টাই দিতে হবে। তাহলে এই যে বিপরীত, তাহলে ডিকিউ বাই ডিপি বের করে আমরা বের করতে যাচ্ছি কি ডিপি বাই ডিকিউ। তাহলে ডিপি বাই ডিকিউ সমান সমান 1 বাই ডিকিউ বাই ডিপি। অর্থাৎ এই যে ডিকিউ বাই ডিপি রেজাল্টটা বসাই দিলে এটি হচ্ছে বিপরীত। অর্থাৎ যে রেজাল্টটা বসাবে এটাকে যদি উল্টায় দাও তাহলে কিন্তু হয়ে যায়, নিচে একটা 1 দিলে উল্টায় দিলে, দেখো এটাও করা যায়। নিচে যদি একটা 1 দেই, পরের লাইনে কিন্তু আমরা 1 বাই মাইনাস 2 লিখতে পারি। এটারও যদি নিচে 1 দিয়ে উল্টায় দিলেও কিন্তু ওই একই জিনিস চলে আসে। তাহলে আমরা একভাবেই শিখে রাখি যে আমরা ডিকিউ বাই ডিপি বের করবো, তারপরে ডিপি বাই যেটা বের করতে হবে সেটা লিখে 1 বাই এটা লিখবো, লিখে আমরা তাহলে বিপরীত অপেক্ষকের অন্তরীকরণ পাওয়া যাবে। এখন দেখি আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। খেয়াল করো যে অঙ্ক আরেকটা দেয়া আছে, কিউ সমান সমান পি স্কোয়ার। একটু বড় অঙ্ক দেখো, কিউ সমান সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 30 হলে বলছে কি ডিপি বাই ডিকিউ সমান কত। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় কি করতে পারি, এই ডিকিউ বাই ডিপি করব। দেখো আমরা অধীন চলকটা স্বাধীন চলক নিচে লিখি আর অধীন চলকটা উপরে লিখি। স্বাধীন চলক ডান পাশে থাকে, অধীন চলক বাম পাশে থাকে। তাহলে এটাকে আমরা ডি বাই ডিপি করে তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 30 লিখলাম। এরপরে খেয়াল কর, এটা অন্তরীকরণ করলে কি হয় 2p মাইনাস 2। তাহলে ডিকিউ বাই ডিপি সমান এটা পেয়ে গেলাম। কিন্তু আমাদের বের করতে বলছে কি যে ডিপি বাই ডিকিউ লেখা যা 1 বাই ডিকিউ বাই ডিপি লেখা এক কথা। তাহলে এটাকে আমরা লিখে দিই 2p মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো বিপরীত অপেক্ষকের অন্তরীকরণ কিভাবে করা যায়
সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। এরপরে দেখো আরেকটা আমরা আরও কিছু অঙ্ক দেখি। যদি অঙ্কটা এরকম থাকে তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। যদি অঙ্কটা এরকম থাকে তাহলে তুমি কি করবে, মনে করো 5q ইজ ইকাল টু, এরকম থাকতে পারে 5q সমান সমান মাইনাস 70p স্কোয়ার, 70p স্কোয়ার মাইনাস 2 হলে ডিপি বাই ডিকিউ কত। খেয়াল করো 5q সমান সমান, তাহলে এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই, সমাধান করতে চাই, তাহলে কি করব, দেখো কিউ সমান সমান লিখে এটাকে ভাগ করে দাও। তাহলে মাইনাস 70, এখানে মাইনাস অবশ্য নাই, মাইনাস 70p স্কোয়ার বাই 2/5 এটাকে হয় এরকম। তারপরে দেখো এই জিনিসটা আমরা কি করতে পারি, এটা এর নিচে দিয়ে ভাগ করলে আবার এভাবে করা যায়, এটাকে আমরা আলাদা করতে পারি, -2/5। তারপরে 5 14 70 কাটাকাটি করলে দেখো 14p স্কোয়ার মাইনাস 2/5। তাহলে রেডি করে নিলাম আমরা অঙ্কটা। এইবার আমরা কি করব, ডিকিউ বাই ডিপি করো। তাহলে ডি বাই ডিপি ইন্টু 14p স্কোয়ার মাইনাস 2/5। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা আগে করলে 14 দুগুণে 28p আর ওখানে 0। তাহলে রেজাল্টটা কি আসতেছে দেখো 28p। তাহলে এটাই হচ্ছে তোমার ডিকিউ বাই ডিপি। তাহলে আমাদের বের করতে বলছে কি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ডিপি বাই ডিকিউ বের করতে বলছে। তাহলে এটা সমান লেখা যা, এটা উল্টায় লিখবো ডিকিউ বাই ডিপি। তার মানে এই যেটা লিখবো 1/, লিখলে উল্টায় লিখবো। তাহলে এইটুকু রেজাল্ট কিন্তু আমরা এইটুকু পেয়ে গেলাম। তাহলে এখানে 1/28p, এটাই হলো অ্যান্সার। তাহলে এইগুলো হলো কি বিপরীত অপেক্ষকের অন্তরীকরণ কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা শিক্ষা লাভ করলাম আজকের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি আমরা আংশিক অন্তরীকরণ। যারা কোনো অপেক্ষকে যে 2 বা ততোধিক যদি স্বাধীন চলক থাকে তাহলে সেক্ষেত্রে আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণের বেলায় ডি এর পরিবর্তে ডেল কথাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কখন আমরা আংশিক অন্তরীকরণ করব, যে অপেক্ষকে 2 বা ততোধিক স্বাধীন চলক থাকবে সেই স্বাধীন চলককে অন্তরীকরণ করতে গেলে আমাদের কি করতে হবে, যে আংশিক অন্তরীকরণ করতে হবে। আর আংশিক অন্তরীকরণের বেলায় রুলস হলো কি ডি এর পরিবর্তে ডেল কথাটা অ্যাপ্লাই করতে হবে। এখন চলো যাই আমরা আংশিক অন্তরীকরণ করি কিভাবে, এইবার দেখি। আমরা আরেকটা রুলস দেখবো, আজকে 3টা নিয়ম নিয়ে আলোচনা করব আমরা। এখন দেখো নাম্বার 2, আংশিক অন্তরীকরণ, পার্শিয়াল ডেরিভেটিভস। আংশিক অন্তরীকরণ। তাহলে আংশিক অন্তরীকরণের কি বেলা অঙ্কগুলো কি থাকবে, 2 বা ততোধিক স্বাধীন চলক থাকবে। যেমন দেখো একটা অঙ্ক আমরা লিখি যে ভি সমান সমান দেখো 2x স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার হলে দেখো আমাদের দুইটা জিনিস বের করতে বলবে, যে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই নির্ণয় কর। তার আংশিক অন্তরীকরণের বেলায় অঙ্কগুলো খেয়াল করতে হবে যে স্বাধীন চলক 2 বা ততোধিক থাকবে। দেখো অধীন চলক একটা, স্বাধীন চলক এখানে এক্স ওয়াই দুইটা আছে। তাহলে সেই সব অঙ্কের বেলায় অবশ্যই আর প্রশ্নে তোমার উল্লেখ থাকবে যে ডেল ভি বাই ডেল কথা বললেই তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে আমরা এটা সলিউশনটা করি, খেয়াল করো। তাহলে প্রথমে ডেল ভি বাই ডেল এক্স সমান সমান কি, ডেল বাই ডেল এক্স ইন্টু ভি এর মানটা বসাই আমরা, 2x স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো এখন যদি আমরা 2টা আগে নিয়ে আসি, এভাবে সাজাই লিখি এক্স স্কোয়ার। আর এই দেখো দুটি চলক স্বাধীন চলক যদি পাশাপাশি থাকে, যাকে পরিবর্তন করব সেটাকে ডান পাশে রাখবো, বাদ বাকি সব সহগ হয়ে যাবে। তাহলে 3yটা আমাদের সহগ হয়ে গেল, আর ডেল বাই ডেল এক্স, এক্সটা হলো কি স্বাধীন চলক, প্লাস আর এখানে কিন্তু যা আছে তাই, এটারে তুমি চেঞ্জ করার কোনো সুযোগই নেই। তাহলে এখন খেয়াল কর, এই পাওয়ারটা আগে পাওয়ার থেকে 1 বিয়োগ করলে কি হবে, 4x হয়, মাইনাস 3y, এক্স এর অন্তকরণ 1 আর ওখানে ধ্রুবক অন্তকরণ 0। তাহলে ডেল ভি বাই ডেল এক্স এর রেজাল্ট হলো কি 4x মাইনাস 3y। তাহলে এটাই হচ্ছে তোমার ডেল ভি বাই ডেল এক্স এর রেজাল্ট, 4x মাইনাস 3y।
এখন দেখো যদি আমরা ডেল ভি বাই ডেল ওয়াই করি, তাহলে এখন আমরা পরের পার্টটা করবো। তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম। এখানে খেয়াল করো যে এক্স ওয়াই যদি পাশাপাশি থাকে, তুমি যখন এক্সকে পরিবর্তন করবে তাহলে এক্সটাকে তুমি ডান পাশে রাখবে, বাদ বাকি সব সহগ, তাহলে 3y সহগ হয়ে গেল। এখানে কিন্তু ওয়াইটাকে এখানে আর আগে পরে নেওয়ার কিছু নেই। এখন আমরা দেখো পরের পার্টটা আমরা করি, এর উল্টা রেজাল্ট আসবে। এখন আমরা কি করব, ডেল ভি বাই ডেল ওয়াই এখানে আমরা দিলাম ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে এটা কিন্তু মুখে মুখেও করা যায়, দরকার নেই, আমরা একটু বুঝে করি। ডেল বাই ডেল ওয়াই, দেখো এক্স স্কোয়ার করলাম মাইনাস 3x ডেল বাই ডেল ওয়াই। এখন দেখো ওয়াইটাকে কিন্তু এই পাশে রাখছি, প্লাস ডেল বাই ডেল ওয়াই ওয়াই স্কোয়ার। খেয়াল কর এখানে কিন্তু 0, আর এখানে 3x ইন্টু 1, আর ওখানে ওয়াই স্কোয়ারে করলে হয় 2y। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো, 3x প্লাস 2y। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, ডেল ভি বাই ডেল ওয়াই সমান সমান কি 2y মাইনাস 3x, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আংশিক অন্তরকরণের বিষয়টা খেয়াল করার শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কিভাবে আংশিক অন্তরকরণ করছি, কখন, যখন 2 বা ততোধিক স্বাধীন চলক থাকবে। এখন আমাদের একটা কোশ্চেন প্রায়ই আসে, দেখো আংশিক অন্তরকরণের বেলায় একটা উৎপাদন অপেক্ষক দিয়ে দেয়। দেখো এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যে প্রায় এটা পরীক্ষায় আমাদের আসে 2 নাম্বার। দেখো কিউ সমান সমান এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা হলে, দেখো বলছে কি ডেল কিউ বাই ডেল এল করো এবং ডেল কিউ বাই ডেল কে নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করব, যে ডেল কিউ বাই ডেল এল করব। তাহলে এখন দেখো এখানে সবগুলো কিন্তু গুণ আকার আছে, খেয়াল করো এল এর সাপেক্ষে করলে এলটাকে ডান পাশে রাখবো, বাদ বাকি সব সহগ। তাহলে এ কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফাকে আমরা সব সহগ করে নিলাম, তারপরে ডেল বাই ডেল এল লিখে এল টু দি পাওয়ার আলফা এটা লিখলাম। এখন খেয়াল করো এ কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, আর এই পাওয়ারটা আগে যা ছিল সেই পাওয়ার থেকে 1 বিয়োগ। এটাকে দেখো এইভাবে এইটুকু করলেও কিন্তু কাজ শেষ হয়ে যায়। আরেকটা লাইনে আমরা করতে পারি, সেটা কি করে করি খেয়াল করো, এ কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এই আলফাটা আগে নিয়ে আসো এটা, আর এটাকে লেখা যায় এল টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার মাইনাস 1। এইটা কিন্তু আলাদা করে আমরা লিখতে পারি। দেখো এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 লেখা যা, এল টু দি পাওয়ার আলফা ইন্টু এল টু দি পাওয়ার মাইনাস 1 লেখা এক কথা, কারণ বেসগুলো এক হলে পাওয়ারগুলো যোগ করলে কি হবে, এটাই হয়। কেন করলাম ওটা দেখো, এল আলফা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, আর এল টু দি পাওয়ার মাইনাস 1টাকে নিচে নিয়ে আসলে প্লাস 1 হয়ে প্লাস এল হয়ে গেল। তারপরে দেখো এইটুকের মানকে আমরা লিখতে পারি কিউ, তাহলে ডেল কিউ বাই ডেল এল লেখা যায়। তাহলে এটাই হচ্ছে ডেল কিউ বাই ডেল এল সমান সমান আলফা কিউ বাই এল। খেয়াল করো তুমি এই পর্যন্ত অঙ্ক শেষ করতে পারো, আবার এভাবে রেডি করতে পারো, কারণ কিছু কিছু অঙ্কর বেলায় কিন্তু এভাবে রেডি করে নিতে হবে, তা নাহলে একটা প্রমাণ আসতে পারে, সেই প্রমাণের বেলা এভাবে রেডি করে কাটাকাটির জন্য আমাদের এরকম করা লাগতে পারে। তাহলে সব রকম বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। এখন খেয়াল করো আমরা এইবার কে সাপেক্ষে করি, খেয়াল করো আমরা এখানে বিষয়টা চেঞ্জ করে কে দিয়ে দিই। তাহলে অঙ্কটা কি আছে, এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে এখন আমরা সবটা কি এ এল টু দি পাওয়ার আলফা ডেল বাই ডেল কে ইন্টু কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এখন খেয়াল করো এল টু দি পাওয়ারটা আগে নিয়ে আসো, 1 মাইনাস আলফা যা ছিল সেই পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে খেয়াল করো এ এল টু দি পাওয়ার আলফা, একটা জিনিস দেখো এটাকে আগে নিয়ে আসি, 1 মাইনাস আলফা আগে নিয়ে আসলাম, এ এল টু দি পাওয়ার আলফা, আর এটাকে ভাঙায় লিখি ইন্টু কে টু দি পাওয়ার মাইনাস 1। খেয়াল করো 1 মাইনাস আলফা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, আর কেটাকে আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে এটুকু কি লিখতে পারি, 1 মাইনাস আলফা, আর এটুকু সমান সমান লিখতে পারি কিউ বাই কে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেল কিউ বাই ডেল কে সমান সমান এই বিষয়টা লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে দেখো আংশিক অন্তরকরণটা কিভাবে করি সেই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। এরপরে দেখো যদি আমাদের অঙ্কটা এরকম থাকে তাহলে কিন্তু গুণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সেটা কিরকম আরেকটা অঙ্ক দেখি, দেখো 3 নম্বর অঙ্ক,
জেড সমান সমান যদি এরকম দুটি চলক পাশাপাশি গুণ আকারে থাকে, দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু হলে বলছে কি ডেল জেড বাই ডেল এক্স করো, আবার ডেল জেড বাই ডেল ওয়াই নির্ণয় করো। তাহলে আমরা খেয়াল করো ডেল জেড বাই ডেল এক্স করবো, তাহলে গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা ইউ এটা ভি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ডেল বাই ডেল এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু, তাহলে ভি ওয়াই স্কোয়ার প্লাস টু ডেল বাই ডেল এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, ইউ ডিভাইডেড ভি প্লাস ভি ডিভাইডেড ইউ, গুণের সূত্র। এখন খেয়াল করো এক্স প্লাস ওয়ান, আর এখানে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু জিরোই আসবে, আর ওয়াই স্কোয়ার প্লাস টু থেকে গেল, আর এখানে অন্তরীকরণ করলে এক্সের অন্তরীকরণ ওয়ান, অনেক ধ্রুবকের অন্তরীকরণ জিরো, তাহলে জিরোর অন যোগ করলে হবে ওয়ান, তাহলে জিরো আর এর সাথে গুণ করলে হবে জিরো, আর ওইটা গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার প্লাস টু, তাহলে ফাইনাল অ্যান্সার হলো কি ওয়াই স্কোয়ার প্লাস টু। তাহলে এটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স। তাহলে অনুরূপভাবে তুমি ডেল জেড বাই ডেল ওয়াইও নির্ণয় করতে পারবে। তাহলে এটা নিজেরা আমরা ট্রাই করে দেখবো যে পারি কিনা। এরপরে আমরা দেখো আরেকটা বিষয় আমরা দেখি, যদি তোমার এখানে বিষয়টা যদি ভাগ আকারে থাকে তাহলে কিন্তু তোমাকে ভাগের সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়টা আবার আমাদের মাথায় রাখতে হবে। ভাগ আকারে থাকলে ভাগের সূত্র অ্যাপ্লাই করব। এরপর আমরা আরেকটা রুলস আজকে আলোচনা করি 3 নম্বর, সেটা হলো মোট অন্তরীকরণ। দেখো মোট অন্তরীকরণ করতে গেলে আংশিক অন্তরীকরণ ধারণা না থাকলে আমি মোট অন্তরীকরণ করতে পারবো না। টোটাল ডিফারেন্সিয়েশন, মোট অন্তরীকরণ। যারা ইকোনমিক্সে অনার্স পড়ো তাদের প্রথম বর্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন ক্লিয়ার না করলে আমরা মাইক্রো ইকোনমিক্স সহ বিভিন্ন সাবজেক্টে যে আটকা পড়বো। কারণ ক্যালকুলাস এমন এক বিষয় যে যারা ইকোনমিক্সে আমরা পড়ি তাদের অবশ্যই ক্যালকুলাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে মোট অন্তরীকরণের বেলায় ডি যাকে করব ডি মানে ওয়াই থাকলে ডি ওয়াই দিয়ে লিখতে হবে। দেখো একটা অঙ্ক আছে এরকম যে ওয়াই সমান সমান, একটা অঙ্ক আছে কিভাবে, টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস 4x2 কিউব, 4x2 কিউব হলে মোট অন্তরীকরণ কত, হলে মোট অন্তরীকরণ নির্ণয় করো। এখন কিন্তু আমরা একটা ভিন্ন বিষয় দেখছি, সেটাই বিষয়টা খেয়াল রাখো। আর এর সলিউশনটা কেমন হবে খেয়াল করো, যেটা সমান সমান অধীন চলক সমান সমান ডিওয়াই কথা লিখতে হবে। আগে তোমাকে সূত্রটা সেট আপ করে নিতে হবে। খেয়াল করো ডিওয়াই সমান সমান কি, আমরা এক্স ওয়ানের সাপেক্ষে করতে গেলে কি হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স ওয়ান লিখে এই যে ডি এক্স ওয়ান কথা লিখতে হবে, আবার প্লাস এটা আছে এক্স টু, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স টু লিখে এখানে লিখতে হবে ডি এক্স টু। এই সেট আপটা তোমাকে কিন্তু করে নিতে হবে। মোট অন্তরীকরণের বেলায় সিম্বল হলো, যদি এখানে ইউ থাকতো তাহলে ডি ইউ লিখতাম। খেয়াল করো এখানে যদি জেড থাকতো তাহলে ডি জেড লিখতাম। এখানে দেখো স্বাধীন চলক এখানে দুইটা, একটা হলো এক্স ওয়ান, একটা হলো এক্স টু, একাধিক থাকতে পারে। যদি এক্স থ্রি থাকতো তাহলে আবার এখানে ডেল ওয়াই বা ডেল এক্স থ্রি লিখে ডি এক্স থ্রি লিখতাম। এখন আমরা কি করব খেয়াল করো, তাহলে এইটুকুরে আমরা ডি ডেল ওয়াই বাই ডেল এক্স ওয়ানের সূত্র অনুসারে করলে কি হবে, এইটুকুরে জিরো আসবে, আর এইটুকু পাওয়ার থেকে এক বিয়োগ করলে কি হবে 4x1 dx1 আসবে। আর এটা মুখে মুখে করা যায়, দেখো এটুকু জিরো আর এটুকু 3 4 12 x2 স্কোয়ার dx2, এটাই হচ্ছে কিন্তু dy মোট অন্তরীকরণ। বিষয়টা হলো কি আংশিক অন্তরীকরণ নিয়ে অনুসারে এটাকে করে নিবে, আগে করে নিয়ে সেই রেজাল্ট আমরা, তাহলে আংশিক অন্তরীকরণ করলে কি হবে, এইটুকের মান পাওয়ার থেকে এক বিয়োগ করলে 4x1 হয়, এটাকে জিরো। আর যখন x2 বেলায় করতাম তাহলে এটা জিরো আসতো, আর এই পাওয়ার থেকে এক বিয়োগ করলে 12 x2, 3 থেকে একটা গেলে x2 স্কোয়ার হয়ে যেত। তাহলে এটাই কিন্তু মোট অন্তরীকরণ। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি। তাহলে মোট অন্তরীকরণের বিষয়টাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো ইউ সমান সমান 4x স্কোয়ার মাইনাস 2y কিউব, খেয়াল করো, প্লাস 3z কিউব হলে, দেখো এখানে স্বাধীন চলক 3টা, তাহলে মোট অন্তরীকরণ এখানে স্পেসিফিক লেখা থাকবে যে মোট অন্তরীকরণ নির্ণয় করো।
তাহলে দেখো মোট অন্তরীকরণ এখানে সিম্বল কি হবে ডিইউ, তাহলে এই সূত্র অনুসারে কি হবে ডেল ইউ বাই ডেল এক্স, আর এখানে কি হবে ডিএক্স। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মোট অন্তরীকরণের বেলায় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কি যে এখন হলো কি যে এইবার আসে এই জায়গাটায়, তাহলে এখানে এটার সূত্রটা কি হয় বলতো ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস এখানে সূত্রটা কি হবে ডেল ইউ বাই ডেল জেড ডিজেড। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে এখানে যখন আমরা এটার কাজটা করতে যাব তাহলে কি হবে আমাদের এই বিষয়টার উত্তরটা কি হবে, তাহলে 4 দুগুণে 8, এটার বেলায় শুধু 8x dx, আর এইটুকুর বেলায় কি করলে হবে 6y স্কোয়ার dy, আর এইটুকুর বেলায় কি হবে 3 3 9x z স্কোয়ার dz। খেয়াল করো যে বিষয়টা ঠিক আছে কিনা, তাহলে 8x dx মাইনাস 6y স্কোয়ার dy প্লাস 9z স্কোয়ার dz, এটাই কিন্তু তোমার মোট অন্তরীকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অর্থনীতি সম্মান শ্রেণীর প্রথম বর্ষের প্রাথমিক অন্তরক ক্যালকুলাসের আমরা 3টা নিয়ম শিখলাম আজকে, যে কিভাবে বিপরীত অপেক্ষকের অন্তরীকরণ করা যায়, কিভাবে আংশিক অন্তরীকরণ করা যায় এবং কিভাবে মোট অন্তরীকরণ করা যায়। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এবং বারবার এই ভিডিওগুলো দেখবা, আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, এই আশা ব্যক্ত করে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মামুন স্যার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।